হযরত ইয়াকুব আলাইহিসসালামের জন্ম হয়েছিল হযরত ইসহাক আলাইহিসসালামের ঘরে। তিনি ছোটবেলা থেকেই আল্লাহর আনুগত্যে জীবন পরিচালিত করতেন এবং পিতার নৈতিক শিক্ষা ও নবুয়তের পথ অনুসরণ করতেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম নবুয়ত লাভ করেন এবং তার সম্প্রদায়কে একত্ববাদ ও আল্লাহর আদেশ মানার শিক্ষা দেন। তিনি ছিলেন সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কোরআনে বলা হয়েছে, এবং আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককেই করলাম নেককার। আল্লাহ তাকে বরকতময় বংশধারা দান করেন এবং তার সন্তানদের মধ্যেও নবুয়তের ধারাবাহিকতা বজায় থাকে। তিনি তার সন্তানদের সর্বদা আল্লাহর পথে পরিচালিত হওয়ার উপদেশ দিতেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম ছিল তার প্রিয় পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালামের বিচ্ছেদ। ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্রদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। আল্লাহ কোরআনে বলেন, স্মরণ করো যখন ইয়াকুব তার পুত্রদের বলল, হে আমার সন্তানগণ, তোমরা একটি দরজা দিয়ে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, তবে আমি আল্লাহর ফয়সালার বিপরীতে তোমাদের কোনো উপকার করতে পারবো না। কিন্তু তার ছেলেরা হিংসার বশবর্তী হয়ে ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে আসে এবং মিথ্যা বলে যে তিনি বন্য পশু দ্বারা নিহত হয়েছেন। এই সংবাদ শুনে ইয়াকুব আলাইহিসসালাম প্রচন্ড দুঃখ পান, কিন্তু ধৈর্য ও আল্লাহর প্রতি আস্থা হারাননি। আল্লাহ কোরআনে বলেন, এবং সে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, হায় আমার ইউসুফ, এবং সে এত কাঁদল যে তার চোখ অন্ধ হয়ে গেল দুঃখে, তবুও সে সংযম ধরে রাখল। এই ঘটনা প্রমাণ করে যে নবীগণও দুঃখ কষ্টের সম্মুখীন হন, কিন্তু তারা সবসময় আল্লাহর উপর নির্ভরশীল থাকেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের সন্তানদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম, যিনি পরবর্তীতে মিশরের শাসনকর্তা এবং নবুয়ত লাভ করেন। ইসলামী বর্ণনা মতে ইয়াকুব আলাইহিসসালাম 12 জন পুত্রের পিতা ছিলেন এবং তাদের বংশ থেকেই বনি ইসরায়েলের 12টি জাতি গঠন হয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে ইয়াকুব আলাইহিসসালামের একটি বিশেষ উপাধি ছিল ইসরাইল, যার অর্থ আল্লাহর দাস। কোরআনে বনি ইসরায়েল বলতে তার বংশধরদের বোঝানো হয়েছে, যারা পরবর্তীকালে নবী মুসা আলাইহিসসালামের নেতৃত্বে আল্লাহর পথ অনুসরণ করেছিলেন। আল্লাহ কোরআনে বলেন, হে বনি ইসরায়েল, আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের প্রতি করেছিলাম, এবং আমার অঙ্গীকার পূরণ করো, আমি তোমাদের প্রতি অঙ্গীকার পূরণ করব। হযরত ইয়াকুব আলাইহিসসালাম দীর্ঘ জীবন লাভ করেন এবং মৃত্যুর আগে তিনি তার সন্তানদের একত্ববাদের শিক্ষা দেন। কোরআনে উল্লেখ আছে, যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হলো, তখন সে তার সন্তানদের বলল, তোমরা আমার পর কাকে উপাস্য হিসেবে গ্রহণ করবে? তারা বলল, আমরা আপনার উপাস্য এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের উপাস্য